আস্তে করে কইরো, আবার হাত কাটতে পারে। হাতটা তুমি ভাবে রাখছো। খুব ধারালা বটি। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। দিনটি ছিল মঙ্গলবার, জামাই ষষ্ঠীর আগের দিন। আমি আর আমার বর ভোরবেলা 5টার সময় বেরিয়েছিলাম একটু আড়তে। তো অনেক দিন থেকে যাওয়ার ইচ্ছে ছিল, মাছের আড়তে যাব। আমাদের এখানে তো মাছের দাম খুব একটা বেশি নেয়। আর বর বলছিল তাহলে এখন যাব না, যখন জামাই ষষ্ঠী হবে, জামাই ষষ্ঠীর সময় শ্বশুরবাড়িতে মাছ নিয়ে যাব। আর আমরা অনেক সকালে গিয়েছিলাম, আমরা তো জানি না যে এখানে 7টা থেকে মাছ বিক্রি করা স্টার্ট হয়। আর ওখানে আমাদের 1 ঘন্টা মতো দাঁড়িয়ে থাকতে হয়েছিল। অনেক সকালে বেরিয়েছিলাম, না খেয়ে বেরিয়েছিলাম। আর কদিন থেকে যে বৃষ্টি পড়ছে, রাস্তাঘাটে এত নোংরা, আর মাছের আড়তের ওখানে তো কিছু বলারই নেই, এতটা পরিমাণে নোংরা ছিল, মানে এত গন্ধ, কোথায় দাঁড়াবো মানে সেটাও জায়গা খুঁজে পাচ্ছিলাম না। 1 ঘন্টা আমরা রাস্তাতেই ঘোরাফেরা করছি। তারপর যখন 7টা বাজে তখন আমরা এসেছি, এসে পরে দেখি সব লোকজন চলে এসেছে। এত রকমের মাছ, না মাছগুলো দেখে যে আমি যা খুশি হয়েছি। কোনটা ছেড়ে কোনটা মাছ নেব, আমাদের তাড়াহুড়ো করে চলে আসতে হয়েছে, কারণ ওর অফিস গিয়েছিল, আমাদের লেট হয়ে গিয়েছিল। তারপরে বিকালবেলা রেডি হয়েছিলাম। তো আমরা তো বিকালবেলা সবসময় বেশিরভাগই বাপের বাড়িতে যাই, সকালবেলা যাই না। আমি রেডি হয়েছিলাম, ওখানে আমার ব্যাগও রেডি হয়ে গেছে। তো বর চলে এসেছিল অফিস থেকেও, আসার পরে দুজনে ফিরে বেরিয়ে গেলাম। তো আমরা যে দোকান থেকে মিষ্টি নিয়ে, আর দেখো মিষ্টির দোকানটায় কতটা ভিড়। আপনাদের দোকানটা ওই পাশে ছিল, ওখানে এটা দিয়ে দেন এটা। আর যাবার সময় নিয়েছিলাম একটা কেক। আমরা সবসময় এই দোকানটার থেকেই নিই, কিন্তু আমাদের লেট হয়ে গিয়েছিল, স্টকে বেশি ছিল না। আর এই দোকানে না কেকটা খুব ভালো বানায়, মানে টাটকা থাকে, কোনো রকম বাসি থাকে না। আর বাড়িতে এসে দেখি কেকটার এই অবস্থা হয়ে গেছে। পিছনে ব্যাগ ধরবো না এটা ধরবো, তার জন্য নষ্ট হয়ে গেছে ওপরে। তারপরে পরের দিন সকালবেলা মা ঘুম থেকে উঠে ফ্রিজ থেকে মাছগুলো বের করেছিল। আমি বলছিলাম আগে মাছগুলো কাটবা না, আমি একটা ভিডিও করব, যেহেতু আমাকে ব্লগে দিতে হবে, তোমাদের তো দেখাতে হবে কি কি মাছ নিয়েছি। তো আমরা নিয়েছিলাম চিংড়ি মাছ, ছোট মাছ, ওই ছোট মাছটার আমি নাম জানি না। আর নিয়েছিলাম কাতল মাছ আর ইলিশ মাছ। আস্তে করে কইরো, আবার হাত কাটতে পারে। হাতটা তুমি ভাবে রাখছো। খুব ধারালা বটি লাগে। ফাঁকার মধ্যে দিয়ে দাও, ওই জন্য তাহলে কাটা নিয়ে আসতাম আমি বাজার থেকে। একজন তো আসছিল, মা পারে মাছ কাটতে, মাথাটাই মেন না বলো, আর পিস পিস করা তো কোনো ব্যাপারই না। এত হয়ে গেছে, ধার বেশি লাগে বটি, ধার নাই তো বটিটার মধ্যে। সকালে এসে আসছে, পেটটা আবার গলায় দিও না কিন্তু, পিত্তটা গলে যাবে আবার। সকালবেলা আসছিল না ইসে, মাছবেলা আসছিল না, এখন সব মাছেই ডিম হবে। কি দেখো ব্যাগের মধ্যে আছে, ব্যাগে আছে দেখো, একবার পরে নাও। এখানে আমার মাছও কাটা হয়ে গেছে। আর তখন বাজে বিকেল 4:30। তখন আমি জাস্ট স্নান করে এসেছিলাম, আর এতটা গরম ছিল, মা ওকে এখানে সাইডে জল দিচ্ছিল। আর আমরা তো মঙ্গলবার রাতে এসেছিলাম, পরের দিন সকালবেলা মা সমস্ত রান্নাবাড়ি সেরে, আর আমি নাইটি পরে বসেছিলাম বলে মা আমায় বকা দিচ্ছিল, বলছিল যা তুই শাড়ি পরে, আর এত গরমের মধ্যে শাড়ি কে পরে বলো। আর আমি তো আগের দিন গিয়েছিলাম, যদি পরের দিন ষষ্ঠীর দিন যদি যেতাম তাহলে শাড়ি পরে তো যেতাম। আর মা এখানে করেছিল সর্ষে ইলিশ, কাতল মাছ, চিংড়ি, পটল, ছোট মাছের চচ্চড়ি, শাক ভাজা, পটল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, আর দই মিষ্টি। আমার বর তো বেশি খেতে চায় না, তো মাকে বলেছিলাম এই গরমের মধ্যে তোমাকে বেশি পদ করতে হবে না। আর এবার জামাই ষষ্ঠীতে এত ফাঁকা ফাঁকা লেগেছে, আমার দিদি আর জিজু আসেনি,
আমার দিদি গিয়েছিল গ্যাংটকে ঘুরতে, তার জন্য জিজুও আসেন, তার জন্য ফাঁকা ফাঁকা লাগছিল বাড়িটা। আর বিকেলবেলা রেডি হয়ে মার সাথে বেরিয়েছিলাম একটু গোল্ডের দোকানে। আমার একটা ঘর ছিল, 1.5 বছর ধরে একটা ঘর যে টাকা জমিয়েছিলাম, সেই ঘরটা আমি ভেঙেছিলাম, ভেঙে সোনার দোকানে গিয়েছিলাম একটা জিনিস বানিয়ে দেওয়ার জন্য। সেটা কি দিয়েছি সেটা তোমাদের পরে দেখানো হবে। দুপুরবেলা মা মাটন করছিল, তো দুটো দিয়েছিল আমাকে খেতে। আমার ঝোলের মাংসটা বেশি ভালো লাগে না খেতে, তার জন্য। আর দুপুরে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে 6টার সময় আমার বেরিয়ে যাই। আর আমার এতটা পরিমাণে মাথা ব্যথা ছিল, তার জন্য আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তো এখানে বেরিয়ে গেছি আমরা, আর মাথায় চ্যাপচ্যাপ করে তেল দিয়েছিলাম বলে মাথায় স্কার্ফটা পেঁচিয়ে নিয়েছিলাম। তো প্রত্যেকবার তো গিয়ে 1 সপ্তাহ 4 দিন 3 দিন থাকি, তো সেদিন আমাদের তাড়াতাড়ি আসতে হয়েছিল কারণ ওর অফিসে বেশি দিন ছুটি দেয়নি। আর বাড়িতে এসে ফ্রেশ হয়ে এখানে করছিলাম একটু চা। বর বলছিল আমি লাল চা খাবো, কিন্তু আমার মাথা ব্যথা করছিল বলে আমি বললাম না, দুধ চাই খাওয়া আজকে আমার জন্য। একটু ঘন করে করেছিলাম দুধ চা। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা জানিও। আর অনেকদিন পর আমি একটা বড় একটা ব্লগ ভিডিও দিলাম। আর আমার চ্যানেলে নিউ হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকে ভিডিওটা এতটুকু, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।